আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সহজে কিভাবে সেমাই রান্না করা যায়। চলুন তাহলে সেমাই রান্না করা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, আমি পাতিলে কিছুটা সেমাই নিয়ে নিয়েছি। এই সেমাইটা কিছুক্ষণ আমি ভেজে নিব। সেমাইটা ভেজে নিলে কি হয়, সেমাইটা ভেঙে যায় না। এই যে দেখেন, আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি নরমাল পানি ঢেলে দিব। পানির সাথে সেমাইটা আমি ভালো করে ভিজিয়ে নিব। এরপরে হাত দিয়ে আমি সেমাইটা ভালো করে কচলিয়ে নিব। এই যে দেখেন, সেমাই থেকে সাদা পানি বের হয়েছে, এই পানিটা আমি ফেলে দিব। সেমাইটা একটা ছাঁকনিতে আমি ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই যে দেখেন, সেমাইটা ঝরঝরা হয়ে গিয়েছে। এই যে চুলায় আমি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 1 কেজি দুধ, 2টা দারচিনি, 2টা এলাচ ও 2টি তেজপাতা। এই সেমাইটা আমি পুরোটাই দুধ দিয়ে করব। এখানে একটু পানি দেইনি, এখানে আমি পানি দিব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান আপনাদের মন মতো দিতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অনেকে সেমাইয়ে লবণ খান না, যারা খান না তারা স্কিপ করতে পারেন। আমি এখানে কিছুক্ষণ নেড়ে চিনিটা মিশিয়ে নিব। দুধটা জালে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে দেখেন, আমার দুধটা জালে চলে আসছে, দুধটা ফুটতেছে। এখন আমি ছেঁকে রাখা সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ চুলায় রাখবো না। 2-1টা বলক দিয়েই আমি চুলা থেকে সেমাইটা নামিয়ে ফেলব। বেশিক্ষণ যদি জাল করি তাহলে সেমাইটা নরম হয়ে যাবে, ভারী হয়ে যাবে। এই জন্য আমি বেশিক্ষণ জাল করব না। জাস্ট 2টা বলক আসার পরে আমি নামিয়ে ফেলব। যারা নতুন আছেন, একবারই সেমাই রান্না করতে পারেন না, আমার ভিডিওটা শুধু তাদের জন্য। এই যে দেখেন, আমার সেমাইটা কিন্তু বলক চলে আসছে। আমি আর রাখবো না, সেমাইটা এখন আমি নামিয়ে ফেলব। এই যে আমি সেমাইটা বাটিতে ঢেলে দিয়েছি। এখানে দিয়ে দিব কিছু কিশমিশ, দিয়ে দিব কিছু বাদাম। এগুলো দিয়ে আমি সেমাইটাকে সাজিয়ে ফেলব। এই যে আমার সেমাই হয়ে গিয়েছে। আমার সেমাই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।